প্রিয়া, আমার কয়েকজন বন্ধু অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারেনি রে। ওরা কি করবে বলতো? এত চিন্তা করছিস কেন? ওরা তো সেকেন্ড ফেজ অ্যাডমিশনে অ্যাপ্লাই করতে পারবে। তাই সেকেন্ড ফেজ অ্যাডমিশন হবে। হ্যাঁ রে, ফার্স্ট ফেজ হয়ে যাওয়ার পর যে খালি সিট থাকবে সেখানে নতুন করে ভর্তি নেওয়া হবে। কাদের কাদের অ্যাপ্লিকেশন নিয়ে সেকেন্ড ফেজ অ্যাডমিশন হবে রে? যারা আগে অ্যাপ্লাই করেনি তারা নতুন করে অ্যাপ্লাই করবে, আর যারা ফার্স্ট ফেজে সিট অ্যালটেড হওয়ার পরেও ভর্তি হতে পারেনি বা যারা ফার্স্ট ফেজে ভর্তি হয়েও ভ্যাকেন্সি লিস্ট বেরোবার আগে অ্যাডমিশন ক্যান্সেল করেছিল বা যারা ফার্স্ট ফেজে কোনো সিট পায়নি তাদের পুরনো অ্যাপ্লিকেশনটাই গ্রাহ্য হবে এবং তাদের নতুন ভ্যাকেন্সি লিস্ট অনুযায়ী প্রেফারেন্স লিস্ট এডিট করতে হবে। তাহলে তো এখনো সুযোগ আছে তো। সেকেন্ড ফেজে অ্যাপ্লাই আর প্রেফারেন্স লিস্ট এডিট করার তারিখ 8 থেকে 17 আগস্ট 2024। এটা অবশ্যই মনে রাখিস। প্রিয়া, আমার কয়েকজন বন্ধু অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারেনি রে। ওরা কি করবে বলতো? এত চিন্তা করছিস কেন? ওরা তো সেকেন্ড ফেজ অ্যাডমিশনে অ্যাপ্লাই করতে পারবে। তাই সেকেন্ড ফেজ অ্যাডমিশন হবে। হ্যাঁ রে, ফার্স্ট ফেজ হয়ে যাওয়ার পর যে খালি সিট থাকবে সেখানে নতুন করে ভর্তি নেওয়া হবে। কাদের কাদের অ্যাপ্লিকেশন নিয়ে সেকেন্ড ফেজ অ্যাডমিশন হবে রে? যারা আগে অ্যাপ্লাই করেনি তারা নতুন করে অ্যাপ্লাই করবে, আর যারা ফার্স্ট ফেজে সিট অ্যালটেড হওয়ার পরেও ভর্তি হতে পারেনি বা যারা ফার্স্ট ফেজে ভর্তি হয়েও ভ্যাকেন্সি লিস্ট বেরোবার আগে অ্যাডমিশন ক্যান্সেল করেছিল বা যারা ফার্স্ট ফেজে কোনো সিট পায়নি তাদের পুরনো অ্যাপ্লিকেশনটাই গ্রাহ্য হবে এবং তাদের নতুন ভ্যাকেন্সি লিস্ট অনুযায়ী প্রেফারেন্স লিস্ট এডিট করতে হবে। তাহলে তো এখনো সুযোগ আছে তো। সেকেন্ড ফেজে অ্যাপ্লাই আর প্রেফারেন্স লিস্ট এডিট করার তারিখ 8 থেকে 17 আগস্ট 2024। এটা অবশ্যই মনে রাখিস।